ব্রেকিং নিউজ ৩১ তারিখে বাংলাদেশ দখল করবে শেখ হাসিনা, জানালেন সমন্বয়করা। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর? শনিবার সন্ধ্যার পর থেকেই এই আলোচনায় সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর কারণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ সহ অনেকেই একযোগে ৩১ ডিসেম্বর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। ৫ই আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল এর কাছাকাছি আরও একটা অ্যাক্টিভিটিস আগামী ৩১শে ডিসেম্বর ঘটতে যাচ্ছে। ভারত সম্ভবত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাংশন খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে সাথে আরো অনেকেই আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ৩১ তারিখে আমাদের বাংলাদেশে কি হবে, ৩১ তারিখ নিয়ে ইতিমধ্যে সমন্বয়করা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, সবাইকে সতর্ক করতেছেন। দর্শক শ্রোতা, সবাইকে আহ্বান করতেছেন সমন্বয়ক হাসনাত, সার্জিস। ৩১ তারিখে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে? দর্শক শ্রোতা, শেখ হাসিনা কি ৩১ তারিখে বাংলাদেশ দখল করবে এমনই প্ল্যান করেছেন আওয়ামী লীগ। দর্শক শ্রোতা, সেনাপ্রধানও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সেই সাথে মহা বিপদে পড়েছেন ডক্টর ইউনূস। ৩১ তারিখে কি হবে আমাদের বাংলাদেশে, যদি আপনারা জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গেল ঘণ্টাখানেক যাবৎ ফেসবুকে খুবই ভাইরাল কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের ৫ই আগস্টের যেই জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সমন্বয়করা আছেন, তারা প্রত্যেকেই তাদের ফেসবুক টাইমলাইনে বেশ কিছু স্টেটাস দিয়েছেন এবং স্টেটাসগুলোর মধ্যে কিছু স্টেটাস একটা মিনিংস প্রকাশ করছে যে ৫ই আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল এর কাছাকাছি আরও একটা অ্যাক্টিভিটিস আগামী ৩১শে ডিসেম্বর ঘটতে যাচ্ছে। আপনি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি তার ব্যক্তিগত প্রোফাইলের আইডিতে লিখেছেন কমরেডস নাও অর নেভার। কমরেডস আমরা কাদেরকে বলি এটা একটু বুঝতে হবে, যে যারা এক ধরনের লড়াইয়ে অবতীর্ণ আছে, তাই না? তো এখন আসলে কিসের লড়াই, যে এখন নয় কখনোই না, আসলে তারা কি বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের বড় অবস্থানে যেতে চাচ্ছে, নাকি সচিবালয়ে বা প্রশাসনে ঘাপটি মেরে থাকা তাদের ভাষায় যেই স্বৈরাচারের দোসররা আছে তাদেরকে এক দাগে, একদিনে মোটা দাগে বরখাস্ত করার জন্য কোনো বড় পরিকল্পনা আছে, নাকি আসলে নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি, বিএনপির নেতাদের মধ্যে প্রতিদিন যেই ভাষা বিভিন্ন বক্তব্য আসছে, আমরা কারা তোমরা কারা, অথবা সরকারকে যে চাপটা তৈরির চেষ্টা করছে বিএনপি, সেইখানে তাদেরকে নির্বাচন ইস্যুতে ঝুঁকানোর কথা আছে। তবে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আগামী ৩১শে ডিসেম্বর। সন্ধ্যার পর থেকে ফেসবুকে যে ক্যাম্পেইন চলছে আমরা দেখি যারা গুরুত্বপূর্ণ তারা কী লিখেছেন। আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন লিখছেন যে এই বছরই হবে ৩১শে ডিসেম্বর ইনশাআল্লাহ। কি হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আবার আহ্বান করছেন কমরেডস। আপনি এই শব্দগুলোর ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। 31 ডিসেম্বর, নাও অর নেভার। যেমনটা আমরা 4ই আগস্ট দেখেছিলাম যে নাও অর নেভার মানে এক দফা শেখ হাসিনার পতন, এরকম বড় কিছুই কিন্তু তারা ঘটিয়ে দিয়েছিল। তারপর আরেকজন সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুকে লিখেছেন অল আইজ অন 31 ডিসেম্বর 2024, নাও অর নেভার। মানে প্রত্যেকের চোখ এখন ৩১ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে, এটাই বাস্তব। এখন সবার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে কি নিয়ে আবার তারা নাও অর নেভারের মধ্যে যাচ্ছে। কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনোদের সাথে নতুনদের একটা লড়াই বাঁধবে। এটা কি সেই লড়াই? আর সেই লড়াইয়ে যারা ঝাঁপিয়ে পড়বেন শহীদ মিনারে, তারা কি সেই কমরেডস নাকি অন্য কিছু? নানান এই মুহূর্তে একটা অ্যাক্টিভিটিস বা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে চলছে যে সমন্বয়করা আবার কোন নতুন পরিকল্পনা নিয়েছেন। এরপর আমরা দেখি যে আপনার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই মুহূর্তে তারা দুইটা প্ল্যাটফর্ম, তারা একই সঙ্গে যুক্ত থাকা অন্য ছোট ছোট সড়ো এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। তো এখানে কিছুটা আইডিয়া যেটা আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যাচ্ছে ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে। বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, তেমনি ৩১শে ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পাঠ করা হবে। নতুন দলের ঘোষণা কি আসবে এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, জনতার ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী রূপ ছিল, এসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো যদি ঘোষণাপত্রই পাঠ করে তাহলে কমরেডস নাও অর নেভার মানে এটা তো যে কোনো একটা দিনেই তারা করতে পারতো, অথবা এটা করতে গিয়ে তাদেরকে কেউ বাধা দিচ্ছে। এখন এই ঘোষণাপত্রে কি নতুন কোনো বন্দোবস্তের কথা থাকবে, সরকারের প্রতি কোনো চাপ তৈরি করা হবে, অথবা বিপরীত রাজনৈতিক দলগুলো যাদেরকে এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি অবস্থানে দাঁড় হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে কি ঘটতে যাচ্ছে? তারা যে বক্তব্যটা দিয়েছে আমার কাছে এটা ক্লিয়ার মনে হয়নি যে একটা ঘোষণাপত্র পাঠের জন্য এইভাবে আগামী 3 দিন সারা বাংলাদেশকে একটা কিউরিয়াস মাইন্ড তৈরি করে রাখবে। এটাকে কনসেন্ট্রেশন তৈরির জন্য বা সামহাও কিসের জন্য আসলে? তো আগামী ৩১শে ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনারে ঘটনা ঘটার পর আমরা দেখতে পারবো যে আসলে কি নিয়ে এই যে এত আয়োজন বা হাক ডাক।
তবে থাকে না যে যে কোনো জিনিসের মধ্যে অতিরিক্ত কিউরিসিটি তৈরি করার পরে যদি কিছু না হয় তখন আবার মানুষ পরবর্তী সময় এগুলাকে মূল্যায়ন করে না। দেখা যাক, অবস্থান থেকে আমরা বুঝতে ভারত সম্ভবত শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না। ইকোনমিক টাইমসের প্রতিবেদন। দর্শক, এই প্রতিবেদনে বলা হচ্ছে, দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যার্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে শুক্রবার পত্রিকাটি বলছে, ভূ রাজনৈতিক কারণ বিবেচনা করে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না। ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে, বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনূস সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার মতো একজন নেত্রী, যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছে, তার প্রত্যার্পণ ভারতের প্রতিবেশী মিত্রদের জন্য ভুল বার্তা পাঠাবে। আরও বলা হচ্ছে যে ভারত এই ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ দালাই লামাও, অর্থাৎ তিব্বতের দালাই লামার উদাহরণটা এখানে আনা হচ্ছে। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যার্পণ ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। আসলে এটা বলাই বাহুল্য যে পরিস্থিতি যা, তাতে ভারত এটা করবে না। আর এটা যদি করে তাহলে যেটি বলা হচ্ছে যে তার প্রতিবেশী দেশগুলোর কাছে ভারতের আর সম্মান থাকে না, গুরুত্ব থাকে না, যে বাংলাদেশের কাছে থেকে চাপ স্বীকার করে যেই শেখ হাসিনাকে 15 বছর ধরে তার পাশে থাকলো, ভারতের স্বার্থ রক্ষা করলো, তাকে ফেরত দিল, তাহলে অন্য কোনো দেশ, অন্য কোনো ব্যক্তি ভারতের পক্ষে দাঁড়াবে না। ফলে একটা ভুল বার্তা তৈরি হবে এবং ভারত আরো বন্ধুহীন হবে এবং প্রতিবেশী দেশগুলোর কাছে খেলো প্রমাণিত হবে। ফলে কোনোভাবেই তারা এই নথি স্বীকার করবে না। এখন সময় ক্ষেপণ করে হয়তো অন্যভাবে সমঝোতা করার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হতে পারে। তবে এই ইস্যুটি বেশ চ্যালেঞ্জিং এই কারণে যে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার উপর চাপ থাকবে ফেরত পাঠানোর, ততক্ষণ পর্যন্ত কূটনীতিক যেই আচরণ বা সম্পর্ক, তার মধ্যে কিন্তু সবসময় একটা কাটা হয়ে থাকবে এবং এটা ভারতের জন্য কোনো ভালো বিষয় না। ভারত বাংলাদেশের কাছে সহজ হতে পারবে না। বাংলাদেশও ভারতকে গ্রহণ করার ক্ষেত্রে আগের মতো যেইভাবে একচ্ছত্রভাবে গ্রহণ করেছে সেভাবে গ্রহণ করতে পারবে না। উপরন্তু একটা ঝুঁকিও আছে, 7 সিস্টার্সের ঝুঁকি, যে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আবার সুযোগ পেয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের অবস্থান দৃঢ় করতে পারে এবং তখন ভারত বাংলাদেশকে চাপ দিতে পারবে না যে তাদের অপরাধীরা বা বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে লুকিয়ে আছে, তাদেরকে ফেরত দেওয়া হোক। ফলে ভারতের জন্য এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরও ঝুঁকি বিবেচনা সত্ত্বেও ভারত এই কাজটি করা, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আপাতত নিচ্ছে না। অন্য কি বিকল্প আছে হয়তো সেটি তারা চিন্তা করছে। দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাংশন খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকেই দেখি কমেন্ট করতেছে যে সাংশন খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে সাথে আরও অনেকেই আছে। আবার আমাকে কমেন্ট করে যে তোমাদের কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো সাংশন খাইতেছে। ফার্স্ট অফ অল বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাংশন খাইলেও কিছু যায় আসে না, না খাইলেই কিছু যায় আসে না। সো এই কথাটা কেউ বলবেন না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন স্যাংশন খাইলে কি হবে? সে ক্ষমতা থেকে চলে যাবে? হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, এই কথাগুলো কারা বলতেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যাংশন খাবে বলতেছে আওয়ামী লীগের যারা আছে ওরা, মানে আওয়ামী লীগ আর বলতেছে। দেখেন, গত বছর এই সময়তে নির্বাচনের আগে শেখ হাসিনা বারবার করে বলছে না স্যাংশন দিলে কিছু যায় আসে না, আমরা আমেরিকাতে যাব না, হ্যান করবো না, ত্যান করবো না, বলছে না? দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, 1 বছর আগে শেখ হাসিনা যে কথাগুলো বলছে যে আমাদের স্যাংশনে কিছু যাবে আসবে না, হ্যান হবে না, ত্যান হবে না, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই স্যাংশন খাওয়ানোর জন্যই শেখ হাসিনা উঠে পড়ে লাগছে। শেখ হাসিনার আওয়ামী লীগ এটা প্রচার করতেছে। দেখ, 1 বছর আগে তোরা যেটা বলছিলি সেটা তোদের সাথে এখন ঘটতেছে। তোরা 20,000 কিলোমিটার পার হয়ে যাবি না, 20 ঘন্টা জার্নি করে যাবি না, হ্যান করবি না, অনেক ধরনের কথা, ঠিক না? আমরা বলতাম আর হাসাহাসি করতো। আমরা যখন কথা বলতাম যে শেখ হাসিনা স্যাংশন খাবে, শেখ হাসিনা স্যাংশন খাওয়ার জন্য যথেষ্ট কারণ ছিল। আর স্যাংশন তো হইলে মানবাধিকার দিবসে হওয়ার কথা ছিল, সেটা তো হয় নাই। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন ইস্যু দেখায় স্যাংশন দিবে? বাংলাদেশের অ্যাবের উপর স্যাংশন দেওয়া হয়, সেটা হচ্ছে 10ই ডিসেম্বর মানবাধিকার দিবসে, এটা আমরা খুব ভালো করেই জানি। তো মানবাধিকার দিবস তো চলে গেল, তো স্যাংশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন ইস্যুতে দিবে, কি জন্য দিবে? যাই, এখন ওদের ভরসা তো অনেক কিছুই, মানে অনেক যেটা শুনতেছে সেটাই প্রচার করতেছে আর আমাদেরকে বিরক্ত করতেছে। আমাদের এখানে কমেন্ট করে এসে যে তোদের কি হবে, হ্যান হবে, ত্যান হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যাংশন খাবে না। তোমাদের আবারও বলি যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কখনো পুনর্বাসন হবে না। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যারা আছে আওয়ামী লীগের, এই ম্যাসাকার ঘটনা ঘটানোর পিছে এবং লাস্ট 15.5 বছরে
যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সুবিধা ভোগ করছে তারা ততদিন থাকবে বাংলাদেশে, আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না, আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না। চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ করতে পারো। বিগত সময় অনেক কথা বলছি, অনেক কথাই সত্যি হয়েছে এবং সত্যি হওয়ার পথে। তো যেই কথা বলে গেলাম যে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ আসতে পারবে না, লিখে রাখতে পারো আজকের ডেট দিয়ে। কখনো ক্ষমতা আসলে বইলো। তো এইসব স্যাংশন ম্যাংশনে ভরসা করে কোনো লাভ নাই ভাই। এগুলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কিছু হবে না, বিএনপিরও কিছু হবে না, জামাতেরও কিছু হবে না। এই জন্য ভাই এই স্যাংশনে ভরসা করে বসে থাকার কোনো লাভ নাই। তোরা ভাই সুশীল লীগ হয়ে আসিস, সুশীল লীগ হয়েই থাক, অন্য কোনো লীগ হওয়ার চেষ্টা করিস না। পরে আবার দেখা গেলো স্যাংশন লীগ বলবে সবাই। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। 31 তারিখে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে। দর্শক শ্রোতার সমন্বয়করা নতুন একটা ঐক্যের ডাক দিয়েছেন, নতুন একটা সমাবেশের ডাক দিয়েছেন সমন্বয়করা। এই জন্য 31 তারিখে সবাইকে মানে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সেই 31 তারিখেই কিন্তু শেখ হাসিনা নতুন একটা চান্স নিতে পারে বাংলাদেশ দখল করার জন্য। দর্শক শ্রোতা, সেনাপ্রধান সবাইকে অহরভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে তথ্য পেলেন, বিস্তারিত ইনফরমেশন পেলেন। 31 তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব আলোচনা হচ্ছে এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারলেন। 31 তারিখে আসলে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে। যাই হোক, এই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না। যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।